এটা দামনের সমুদ্র নারায়ণ মন্দির। এই মন্দির সমুদ্রের দেবতা এবং সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের সকলকে রক্ষা করে, তাদের সুরক্ষা এবং তাদের মাছ যেন তারা খুব বেশি পরিমাণ ধরতে পারে, তারা সেই জন্য এই দেবতার কাছে পুজো দিয়ে মানত করে যায়। এই মন্দিরটা একদম সমুদ্রের ধারে, যেখানে সমস্ত মাছেরা তাদের ফিশিং ট্রলার বেঁধে রাখে, সেইখানেই এই মন্দিরটা অবস্থিত। এই মন্দিরের নাম সমুদ্র নারায়ণ টেম্পল, যেটা এখানে খুব জাগ্রত দেবতা হিসাবে পরিচিত। এখানকার মৎস্যজীবীরা এই দেবতাকে ভীষণ মান্য করে এবং এই দেবতার পুজো দিয়েই তারা এই যে ঘাট, এই জেটি ঘাটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জেটি ঘাট আছে, এই জেটি ঘাটের মাধ্যমে তারা ফিশিং ট্রলার নিয়ে মাছ সমুদ্রে যায় মাছ ধরতে, এবং মাছ ধরে নিয়ে এসে এই ঘাটের মাধ্যমেই তারা মাছ ব্যবসাকে পরিচালনা করে এবং মাছ এক্সপোর্ট করে এবং দেশের বিভিন্ন জায়গায় মাছ রপ্তানি হয়। এটা সমুদ্র নারায়ণ টেম্পেলের একটা অংশ, পিছন দিকের অংশ এটা সমুদ্র নারায়ণ টেম্পেল। এর পিছনেই ঠিক পশ্চিমে সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরে, আমরা তখন আপনাদের এই সানসেটের দৃশ্য দেখাবো। সমুদ্র নারায়ণ টেম্পেলের একটা অংশ, এটাও সমুদ্র নারায়ণ টেম্পেলের একটা অংশ। আমরা পিছন দিকটায় যাচ্ছি টেম্পেলটাকে সম্পূর্ণ আপনাদের দেখাবার জন্য। এই সমুদ্র নারায়ণ টেম্পেল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর টেম্পেল। এই টেম্পেলের এখান থেকে ওপারে লাইট হাউস দেখা যাচ্ছে। এরপরে আমরা আবার আরেক অংশে আসবো।